আপনার জীবনে সবকিছু আটকে গেছে? চাকরিতে উন্নতি নেই, টাকাও আটকে আছে, সম্পর্কও জটিল। তাহলে সাবধান। ৪ জুলাই থেকে শনি ঘুরে দাঁড়াচ্ছেন। ১৩৮ দিনে এই শনির বক্রগতি বদলে দিতে পারে মেষরাশি জাতক জাতিকার ভাগ্যরেখা। পুরানো কর্ম ফিরবে ঘুরে। আপনি প্রস্তুত তো? জীবনের সবচেয়ে কঠিন সময় আসলে হতে পারে আপনার রূপান্তরের শুরু। কিন্তু যদি আপনি এই সময়টায় বুঝে ওঠেন, তাহলেই শনিদেব কৃপা বর্ষণ করবেন। ভিডিওটা ১ সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ এখানে আপনি জানবেন কিভাবে এই শনির বক্রগতি বদলে দেবে আপনার অর্থ, সম্পর্ক, কেরিয়ার এবং ভবিষ্যৎ। আমি জ্যোতিষ সঞ্জিত, আর আপনি এখন শুনতে চলেছেন ২০২৫ সালে সবচেয়ে শক্তিশালী রাশিচক্র পরিবর্তনের ভিতরে সত্য, শুধুমাত্র মেষ রাশির জন্য। ২০২৫ সালে ১৩ জুলাই সকাল ৯:৩৬ শনিদেব বক্রী হবেন এবং প্রায় ১৩৮ দিন পর ২৮শে নভেম্বর সকাল ৯:২০ আবার মার্গী হবেন। এই সময়কাল যেন এক পরীক্ষার রাস্তায় হাঁটার সময়, কিন্তু যার শেষে অপেক্ষা করছে বিজয়ের আলো। বিশেষ করে মেষ রাশির জন্য, যারা সবসময় নিজে কিছু করে দেখাতে চান, নেতৃত্ব দিতে চান, লড়াই করে সাফল্য অর্জন করতে চান, তার জন্য এই সময়টা একান্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানতে চলেছি কিভাবে এই শনির বক্রগতি আপনার উন্নয়ন দিক থেকে বড় পরিবর্তন আনতে চলেছে। ১. শনি গ্রহ ও বক্রগতির তাৎপর্য। শনি, যাকে বলা হয় কর্মফলদাতা, তিনি কখনো ভয় দেখান না, বরং শিখিয়ে দেন ধৈর্য, পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণের পথ। যখন তিনি বক্রী হন, তখন আমাদের আত্মার আয়নায় আমরা নিজের পুরনো কর্মফল স্পষ্ট দেখতে পাই। এই সময় শনি কোনো নতুন পরীক্ষা নেন না, বরং পুরনো ভুলের রিভিউ নেন। ঠিক যেমন শিক্ষক বার্ষিক পরীক্ষার আগে টেস্ট নেন। আপনি কি শেখা ঠিক মতো কাজে লাগাতে পারছেন কিনা সেটাই দেখা হয়। ২. মেষ রাশির বৈশিষ্ট্য ও প্রবৃত্তি। মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, যার অধিপতি মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা জন্মগত হবে সাহসী, আত্মবিশ্বাসী, উদ্যমী ও দৃঢ়চেতা। আপনারা চ্যালেঞ্জকে ভয় পান না, বরং নতুন কিছু করার রোমাঞ্চক আপনাদের টানে। কিন্তু সমস্যা তখনই হয় যখন ধৈর্য পরীক্ষা আসে। আপনি খুব তাড়াতাড়ি রেগে যান বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন। শনি বক্রগতি এই দুর্বল জায়গাগুলোকে সামনে আনবে এবং বলবে, তুমি যদি স্থায়ী সাফল্য চাও, তাহলে প্রথমে নিজেকে শাসন করতে শেখো। ৩. শনি বক্রগতি একাদশ ঘরে। এ মানে মেষের জন্য ২০২৫ সালে শনি আপনার একাদশ ঘরে বক্রী হবেন। একাদশ ঘর হলো আপনার আশা, লাভ, সামাজিক বৃত্ত, বন্ধু বান্ধব এবং ভবিষ্যতে পরিকল্পনার ঘর। এ সময় আপনি নিজের পুরনো স্বপ্নগুলোর পুনর্মিলন করবেন। হয়তো কোনো স্বপ্ন বহু বছর আগে ত্যাগ করছিলেন, সেটা আবার মাথা তুলে দাঁড়াবে। কোনো পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যার সাহায্যে আপনার ভবিষ্যৎ গড়ার রাস্তাটা বদলে যাবে। আবার যারা অতীতে আপনাকে উপেক্ষা করেছিল, তারাই এখন হয়তো আপনার পাশে দাঁড়াবে। ৪. কর্মজীবন ও নেতৃত্বের সুযোগ। মেষরাশি মানে কর্মক্ষেত্রে নেতৃত্বের আকাঙ্ক্ষা। এই সময় আপনার পুরনো পরিশ্রমের ফল মিলতে পারে। যেসব জায়গায় আপনি নিজেকে প্রমাণ করতে চাননি বা পারেননি, এখন সেই জায়গা থেকে প্রস্তাব আসবে। যারা সরকারি চাকরির চেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রে পুরনো পরীক্ষার ফলাফল বা পুরনো আবেদন নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। তবে মনে রাখবেন, শনি পুরস্কার দেয় ধৈর্য দেখে, অহংকার দেখে নয়। কাজেই অভিমান নয়, মনোযোগ দিন কাজে। আপনি যদি নিজেকে পরিশ্রমী ও দায়িত্ববান প্রমাণ করতে পারেন, তাহলে এই বকরির সময় আপনাকে নেতৃত্বে আসনে বসাবে। ৫. অর্থ ও বিনিয়োগ। একাদশ ঘর মূলত লাভ ও আর্থিক প্রবৃদ্ধির ঘর। শনি বক্রীপতি এখনো পুরনো আর্থিক সিদ্ধান্তে মূল্যায়ন করবে। যেসব লগ্নি অতীতে আপনাকে লাভ দেয়নি, তারপর এখন আসতে পারে। স্টক মার্কেট, সেভিং স্কিম, জমি জমা সংক্রান্ত পুরনো কাগজপত্র দেখে নিন। এখানে লুকিয়ে থাকতে পারে লাভের সূত্র। আবার যারা বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আর্থিকভাবে যুক্ত ছিলেন, তার সঙ্গে পুরনো হিসাব মিটিয়ে নেওয়ার সময় এটা। এই সময় অপ্রয়োজনীয় খরচ কমিয়ে পরিকল্পিত আর্থিক দিশা নিলে দীর্ঘমেয়াদী লাভ নিশ্চিত। ৬. সম্পর্ক ও সামাজিক সংযোগ। একাদশ ঘর হচ্ছে আপনার বন্ধুবান্ধব ও সামাজিক পরিচয়ের ঘর। এ সময় আপনি বুঝতে পারবেন কে সত্যি আপনার পাশে আছে আর কে শুধুই আপনাকে ব্যবহার করছিল। মেষ রাশির জাতক জাতিকারা অনেক সময় বন্ধুত্ব খুব বেশি উচ্ছ্বসিত হয়ে পড়েন, দ্রুত বিশ্বাস করে ফেলেন। এখন সেই বিশ্বাসের মূল্যায়নের সময়। যারা দীর্ঘদিনে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন, তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে। আবার যারা আপনাকে ভুল বুঝেছিলেন, তারাও এবার বুঝতে পারবেন আপনার সত্যিকারের মন। ৭. পরিবার ও দায়িত্ব। পারিবারিক দিক থেকে এ সময় একটু চ্যালেঞ্জিং হলেও সাধ্যমূলক হতে পারে। আপনি হয়তো অতীতে কারো প্রতি অবিচার করেছেন, সেটা উপলব্ধি হবে।
বা কেউ আপনার উপর দোষ দিয়েছিল সেটার পর্দা ফাঁস হবে। এক কথায় সম্পর্কের দায়ভার থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি আত্মবিশ্লেষণ করে ক্ষমা ও ক্ষমা চাওয়ার শক্তি রাখেন। বিশেষ করে ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করা, মা বাবার দায়িত্ব নেওয়া, মানসিক পরিস্থিতি এই সময় সে শিক্ষা দেবে। ৮. শিক্ষা ও আত্মোন্নয়ন। মেষরাশি জাতক জাতিকা গতি ভালোবাসে কিন্তু গভীর চিন্তা ও গবেষণা অনেক সময় এড়িয়ে যায়। শনি বকরিতে বলবে এখন সময় গতি কমিয়ে গভীরতা অর্জনে। যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, স্কলারশিপ বা গবেষণার পথে আছেন তার জন্য দারুণ সময়। পুরনো রেজাল্ট বা ইন্টারভিউয়ের পুরনো সুযোগ আসতে পারে, তবে এক্ষেত্রে আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যবসায়ের প্রয়োজন। অলসতা করলে সুযোগ চলে যাবে। ৯. স্বাস্থ্য ও অভ্যন্তরীণ শক্তি। মেষরাশি জাতক জাতিকারা অনেক সময় নিজের শরীরকে অবহেলা করেন। আপনি হয়তো ব্যস্ততায় খাওয়া-দাওয়া, বিশ্রাম বা চিকিৎসায় ফেলে দিচ্ছেন। কিন্তু এই বকরিগতি আপনাকে বাধ্য করবে নিজের শরীরকে গুরুত্ব দিতে। বিশেষ করে পেশি, মাথা ব্যথা, চোখ বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা হলে অবহেলা করবেন না। ধ্যান, যোগব্যায়াম, ব্যায়াম এগুলোর প্রতি অনুশাসন গড়ে তুলুন। স্বাস্থ্যই আসল শক্তি, এটা বুঝে যান এ সময়ের মধ্যে। ১০. শত্রু, প্রতিদ্বন্দ্বী ও ন্যায়। শনি যখন একাদশী ঘরে বকরি হন তখন গোপন শত্রুরাও সামনে চলে আসে। আপনি হয়তো টেরই পাননি কে আপনার পিছনে ছুরি চালাচ্ছে। এখন সময় সে মুখোশ খুলে ফেলার। কারা আপনার উন্নতি সহ্য করতে পারছে না, কারা আড়ালে ক্ষতি করছে সেটা আপনি এ সময় বুঝতে পারবেন। কিন্তু প্রতিশোধ নেয় শনির পথে ন্যায়ের। সত্য ও ধৈর্যের পথে থাকুন, কারণ এই সময় শত্রুরাও নিজের ভুলে নিজের পতনের পথ গড়বে। ১১. করণীয় ও সমাধান। এই সময় মেষ রাশি জাতক জাতিকার জন্য বিশেষ কিছু নিয়ম মানা উচিত। শনিবার কালো কাপড়, তিল বা লোহা দাঁড় করুন। শনি মন্ত্র বা শনি চল্লিশা পাঠ করুন প্রতিদিন। হনুমানজির পুজো করুন, বিশেষ করে মঙ্গলবার ও শনিবারে। তাড়াহুড়া, অহংকার এবং হঠকারিতা থেকে দূরে থাকুন। শারীরিক ও মানসিক ভারসাম্যের দিকে নজর দিন। বন্ধু ও পরিবারের সঙ্গে বিশেষ ভিত্তিক সম্পর্ক গড়ে তুলুন। কিছু সময় নীরবে নিজের সঙ্গে থাকুন আত্মজিজ্ঞাসার জন্য। সর্বশেষে শেষ কথা হলো, মেষরাশি জাতক জাতিকা আপনি জন্মগতভাবে যোদ্ধা, সাহসী এবং নেতৃত্বের প্রতীক। কিন্তু সত্যিকারের নেতা হতে হলে নিজের ভিতরে শত্রুকেও জয় করতে হয়। এই শনি বক্রগতি আপনাকে সেই সুযোগ দিচ্ছে। আত্মবিশ্লেষণ, ধৈর্য, শৃঙ্খলা ও সততার মাধ্যমে আপনি যদি এই ১৩৮ দিন কাজে লাগাতে পারেন তাহলে এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনে। এই ভিডিও যদি আপনাকে কিছু ভাবতে শেখায়, যদি নিজের জীবনে কিছু প্রতিফলন পান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল ঘন্টার বাটন টিপতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা, প্রশ্ন বা মতামত নিচে কমেন্টে লিখে জানান। আমি যদি সুরজিৎ নিজে পড়ে উত্তর দেবো। মনে রাখবেন, শনিদেব কখনো শত্রু নন, তিনি সেই গুরু যিনি আপনাকে সত্যিকারের শক্তি ও স্বাধীনতার পথ দেখান। ভালো থাকুন, সুস্থ থাকুন, শনিদেবের কৃপা আপনার জীবনে সদা বিরাজমান হোক।